প্রথম ২টা রোজা আলহামদুলিল্লাহ খুব ভালো কাটলো। কিন্তু মজার বিষয় হলো গত বছরের ছোলা আর বেসন দিয়ে প্রথম ২টা রোজার ইফতারি তৈরি করেছি। বাসায় যেহেতু মেহমান ছিল তাই খুব ব্যস্ত ছিলাম, আর হাজবেন্ডও সময় দিতে পারছিল না বাজার করার জন্য। সংসারে একটু ম্যানেজ করে চলতে না পারলে কি হয় বলেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। রমজানের বাজার করতে গিয়ে জিনিসপত্রের দাম শুনে মনে হচ্ছে আমাদের মতো মধ্যবিত্তদের মুড়ি দিয়ে ইফতার করাই ভালো। বাজারের লিস্টে টাকার অঙ্ক দেখে মনটা খারাপ হয়ে গেছে। জিনিসপত্রের এত বেশি দাম, বাড়িতে কোনো প্রকার বাজার ছিল না, তাই বড় একটা লিস্ট পাঠাই হোয়াটসঅ্যাপে। মুদির দোকানের ছেলেটা যখন সব বাজার সহ লিস্টে দাম লিখে পাঠায় তখন তো পুরাই হতাশ, মনটা খারাপ হয়ে যায়। জিনিসপত্রের দাম শুনলে মনে হয় পুরো মাস কিভাবে চলবো, পুরোটা মাস কিভাবে কি কিনবো, আবার বাচ্চা কাচ্চাদের ঈদের শপিং তো বাকি আছে। আসলে আমাদের মতো মধ্যবিত্তদের এই চিন্তা করেই মনে হয় প্রতিটা মাসই কাটে। সমস্ত বাজারগুলো রাত 11টার পর আনা হয়েছে। এছাড়া এখানে তেল বাকি আছে, তেলটা নাকি ছিল না দোকানে, শেষ হয়ে গেছে তেল। কালকে সকালে দিবে বলেছে। আর আর্জেন্ট যেগুলো বাজার ছিল যেমন খেজুর আর ট্যাঙ্ক, এগুলো কিন্তু হাজবেন্ড বিকেলেই নিয়ে এসেছিল অফিস থেকে ফেরার পথে। বাজারগুলো সব বের করে যেটা যেখানে রাখার দরকার সবগুলো সাজিয়ে রাখলাম, আর বাজারগুলো বের করার ফলে মেঝেটা নোংরা হয়েছিল, সেগুলো আবার ঝাড়ু দিলাম। আসলে সংসারের কাজ শেষ হতে চায় না, একটা কাজ করতে নিলে আরো ২-৩টা কাজ বের হয়। এদিকে হাজবেন্ড কিন্তু সকাল সকাল নদীর বেলে মাছ কিনেছে আর চিংড়ি মাছ কিনেছে। আমি এদিকে বাঁধাকপি কেটে নিয়েছি। বাঁধাকপি এই বছর তেমন একটা খাওয়া হয়নি, তাই ভাবলাম সিজন যেহেতু শেষ হয়ে যাচ্ছে একটা বাঁধাকপি রান্না করি। আর কত কম তরকারি রান্না করব বলেন তো আমার আপু ভাইয়ারা, একদম কম করে তরকারি রান্না করছি, তারপরে তরকারি শেষ হতে চাচ্ছে না। এদিকে হাজবেন্ড অফিসে যাওয়ার সময় আমাকে বলে গেছে যে বেগুন আর আলু দিয়ে তুমি বেলে মাছটা রান্না করবে, সেই জন্য একটা বেগুন কেটে নিলাম আর অল্প কিছু আলু কেটে নিয়েছি। প্রতিদিন অল্প অল্প তরকারি রান্না করছি, তারপরে শেষ হতে চাচ্ছে না। যেহেতু ছেলে মেয়ে সব রোজা আছে সেই জন্য খাওয়ার কোনো লোক নাই, এই জন্য শেষ হতে চাচ্ছে না। আর একদিনের তরকারি আরেকদিনও তারা খাচ্ছে না। এদিকে আমি ছোট ছোট বেলে মাছগুলা যেগুলো আছে সেগুলো বেছে রেখে দিলাম, অন্য আরেকদিন আরো ছোট মাছ আছে সেগুলোর সাথে রান্না করে খাবো। আর যেগুলো বড় বড় বেলে মাছ সেগুলো নিয়ে নিলাম রান্না করার জন্য, সেগুলো একটু লবণ মরিচ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিলাম। এদিকে চিংড়ি মাছটাও কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি, সেটাও একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখে দিলাম। এখন বড় বড় চিংড়ির চেয়ে কুচো চিংড়িগুলোই বেশি দাম। এই চিংড়িগুলো সব খাবারের মানে যা কিছু রান্না করা হোক না কেন এই চিংড়িগুলো কিন্তু সেই তরকারিটা মজিয়ে ফেলে, এই জন্য মনে হয় এই চিংড়িটার দাম বেশি। এদিকে আমি বেলে মাছগুলো একটু ভেজে নিলাম, ভেজে রান্না করব আজকে। আমি বেশিরভাগ সময় বেলে মাছ হাত মাখা করে রান্না করি, কারণ নরম মাছ এটা, সেই জন্য বেশি নাড়াচাড়া করা যায় না, তাই হাত মাখা করে রান্না করি। আজকে একটু এটা ভেজে রান্না করলাম। তো আমি মশলাটা কষিয়ে নিয়ে আলুটা দিলাম। আলুটা যেহেতু একটু সিদ্ধ হতে সময় লাগবে সেই জন্য আলুটা আগে দিয়ে দিলাম। আলুটা যখন একটু সিদ্ধ হয়ে গেল তখন আমি এই বেগুনগুলা দিয়ে দিলাম। বেগুন আর আলু বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ কষানোর পরে যখন ঝোলটা অনেকটা শুকিয়ে আসলো আর বেগুন আলু সিদ্ধ হয়ে গেছে তখন আমি ভেজে রাখা বেলে মাছগুলো দিয়ে দিলাম। এখন ঝোলের পানি দিয়ে দিব। আর বেলে মাছগুলো দেওয়ার পরে নাড়তেই ভয় লাগছিল, যেহেতু এই মাছটা একদমই নরম মাছ, সেজন্য হাত দিয়ে বেলে মাছগুলো ছড়িয়ে দিলাম চারিদিকে। বেলে মাছ আমার হাজবেন্ডের খুব পছন্দের একটা মাছ। বেলে মাছকে কিভাবে রান্না করেন অবশ্যই একটু জানাবেন কমেন্টে। তরকারিটা যেহেতু একটু মাখা মাখা হবে, বেশি ঝোল হবে না, সেই জন্য আমি অল্প করে পানি দিলাম। আর এই তরকারিটা কিন্তু আন্ডা বাচ্চা একটাও খাবে না, আমরা খাবো বড়রা যারা আছি। আর বাচ্চাদের জন্য চিকেন রান্না করা আছে। রোজা রেখে তরকারি রান্না করতে গেলে লবণ কম বেশির একটা ভয় লাগে। যাই হোক, তরকারিটা কিন্তু অনেক মজাদার হয়েছিল, আর তরকারির কালার দেখেই বুঝতে পারছেন কতটা টেস্ট হয়েছে। বাঁধাকপিটা আমি প্রেসার কুকারে একটা বাসি দিয়ে নিয়েছি, আর পেঁয়াজের মধ্যে চিংড়ি মাছটা ভেজে নিয়ে আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে নামিয়ে নিলে আমার রান্না বান্না শেষ। এরপরে আমি নামাজ কালাম পড়ে আবার বিকেলে রান্না শুরু করব ইফতারির জন্য। আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করলাম, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।